এটা হচ্ছে তাহার গিফট, যেটা আমরা কক্স থেকে আসার পথে নিয়ে আসছি। তো তাহা গিফটটা ওপেন করছে। এটা হচ্ছে চন্দনের গুঁড়া, ওরা বলছে এটা চন্দনের গুঁড়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা চন্দন কাঠ, যেটা আমরা সালাংজি রেস্টুরেন্ট থেকে এনেছি। এটার একটা শিল আছে, দেখো পাথরের একটা শিল আছে, আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করতে হবে, তারপরে এটা এখানে এভাবে ঘষলে এখানে তোমার ওই এটার যে গাছের যে পাউডারটা এটা এখানে মিশবে, একটু পানি দিতে হবে, তারপর ওটা একটু কাদামাটির মতো হবে, ওইটা তোমার স্কিনে দিবা। ওই রাখাইন সম্প্রদায়ের লোকেরা এটা দেয় সানব্লক হিসেবে, ওদের স্কিনে আমি দিতে দেখেছি, মানে মুখে, তার কারণে আমি এটা কিনে নিয়ে আসছি ফালাংজি রেস্টুরেন্ট থেকে। আপনারাও যদি আনতে চান, বার্মিস মার্কেটে হয়তো আপনি চন্দন কাঠটা পাবেন, বাট এই যে নিচের যে শিলটা মানে প্লেট যেটা, এটা কোথায় পাওয়া যায় ঠিক আমি জানি না, আমি ওই রেস্টুরেন্ট থেকেই নিয়ে আসছি। আর এটা হচ্ছে কি বলো তো, এটা কি আচার? এটা তোমার পছন্দের আচার তাই না? পছন্দের আচার, হ্যাঁ বলো। এটা তোমার পাপা অনেকগুলো আনতে চাইছিল, ওই যে এইটা, কিন্তু আমি বলছি এটা তো তাহা ওইরকম খেতে চায় না, তাই আমি এটা আনার নেই। আর এটা হচ্ছে নাগা আচার, এটা না, ওই যে ওইটা, এটা হচ্ছে তেঁতুলের আচার মনে হয়। এটা হচ্ছে আমের আচার, এটা খুব সম্ভবত তেঁতুলের আচার। হ্যাঁ, ওইটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। আর এইটা হচ্ছে নাগা আচার, নাগা, এটা খুব টেস্টি, আমি খেয়েছি, এটা আমার জন্য তুমি রেখো। হ্যাঁ, আর এটা হচ্ছে বার্মিস বালাচাও, হট অ্যান্ড স্পাইসি। আর এই তো চেরি ফল, তারপরে এটাকে বলা হয় সাকুরা প্লাম। এটা আমরা ঢাকা থেকে কিনি, অনেক প্রাইস দেয়, ওখানে খুব কম প্রাইসে পেয়েছি। ঢাকায় মনে হয় এটা 470 করে ছিল, আর ওখান থেকে এনেছি আমরা 250 না 40 টাকা করে সাকুরা প্লাম। আর এটা হচ্ছে রেড প্লাম। এই যে এটা একটা আচার, এটাও তুমি পছন্দ করো, ঝাল আচার। সাকুরা প্লাম এনেছি আমরা 5টা। তারপর তাহা ওই যে চেরি খুঁজতেছে যে আমি চেরুর জন্য কিছু আনছি কিনা। বাবা 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 বাবা, ওখানে কিছু নাই, চেরির জন্য কিছু আনা হয়নি। কীভাবে তাকিয়ে আছে, সো কিউট আমার গুলিজা। তো তাহা তুমি খুশি হয়েছো? হ্যাঁ। অনেক খুশি হয়েছো না অল্প খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো না অল্প খুশি হয়েছো? অনেক, কিন্তু বুঝাই তো যাচ্ছে না। তো এইগুলো হচ্ছে তাহার গিফট। চেরি মন খারাপ করে বসে আছে, আমার জন্য কিচ্ছু আনো নাই। বাবা বাবাই বাবাই, ও আচ্ছা, এটাও একটা চন্দন কাঠ। চন্দন তোমার জন্য আনছি আমি 3 রকমের। এটাও ঘষে ঘষে দিবা, এটাও ঘষে ঘষে দিবা। এটা একটা চন্দন, এটা হচ্ছে স্মেলের জন্য, এটার খুব ভালো স্মেল আসে। আর এটা হচ্ছে এইটার গুঁড়া, এটারই গুঁড়াটা, বুঝতে পেরেছ? আর এটাও ঘষে ঘষে দিবা, এটাও ঘষে ঘষে দিবা। এটা হচ্ছে স্মেল করে খুব সুন্দর, আর এটা সানব্লকের কাজ করে। তো এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার এই বাবুটার জন্য দোয়া করবেন, আমার পাস্তা বাবু। দেখেন কি সুন্দর হবে, ওকে শুধু আমার দেখতেই মন চায়। মাশাআল্লাহ, আল্লাহ কারো নজর না লাগুক। আর এই যে আমার একমাত্র মেয়ে, যার ফেস হয়ে আছে একদম ডাল, এজন্য সে ফেস দেখাতে চাচ্ছে না। তো আমার এই কিউট বাচ্চাটাকে দেখে 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 আজকে আল্লাহ হাফিজ। বাবা আল্লাহ হাফিজ বলে দাও তো বাবা। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।